বন্ধুরা, ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। ডিমের রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এটা সেদ্ধ করতে দেব। আমি এটা সেদ্ধ করে ঠান্ডা করব, করে এটা বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আমার এইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি সেদ্ধ করা টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা একটা পেস্ট করে নেব। পেস্টটা জেলে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। আমি এরপর এই ডিমগুলো, সেদ্ধ করা ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়েছিলাম, এই কাটা ডিমগুলো আমি ভেজে নেব। এটা ফ্রাই হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নেব। আমি এর মধ্যে আর অল্প তেল দিয়ে দেব, অল্প কাসৌরি মেথি দিয়ে দেব, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচিয়ে, সেই পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা, নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এইগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এরপর যে সেদ্ধ করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, সেইগুলো পেস্ট করে, কাজু শুদ্ধ আছে এর মধ্যে, পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই মশলাটার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আমি ওর মধ্যে কিছুটা কাসৌরি মেথি দিয়ে দেব। আর গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আমার এটা হয়ে গেছে, আমি এরপর এটা তুলে নেব। দিয়েছিলাম এর উপরে গ্রেট করে দেব বলে। থেকে ধনে পাতা দিয়ে দেব। ডিমের এই রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। আমি ওপর থেকে ডিম, সেদ্ধ করা ডিমটা গ্রেট করে দিয়েছি, ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। এরপর আমার এই ডিমটা রেডি হয়ে গেছে। আপনারা এইরকমভাবে একটু ডিম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর এই একটা নতুনত্ব, একই রকমভাবে ডিম রান্না ভালো লাগে না, তা একটু ঘুরিয়ে ফিরিয়ে রাঁধলে আবার একটু বেশ ভালো লাগে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন। আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।